আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের 15তম পর্ব। প্রিয় দর্শক, আপনারা আমার কালেমাতুল কুফরের এই আলোচনা অনুষ্ঠানের ভূমিকা থেকে শুরু করে 10 নম্বর পর্ব পর্যন্ত সাইদ আমিন ইউটিউবে দেখার চেষ্টা করবেন এবং 11, 12, 13, 14 এই পর্বের অনুষ্ঠানগুলো ফেসবুকের মধ্যে দেখার চেষ্টা করবেন এবং বাদবাকি 15 পর্ব থেকে আপনারা সাইদ আমিন ইউটিউব চ্যানেলে দেখার চেষ্টা করবেন। 14 পর্ব পর্যন্ত পবিত্র কালেমাতুল কুফরের 1 নম্বর বিষয়ের পর্যন্ত আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলার জাত এবং সিফাত সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কুফরিমূলক কথাবার্তা বলে, কাফেরিমূলক কথাবার্তা হয়, সে কাফের হয়ে যায়। কালেমাতুল কুফরের 2 নম্বর বিষয় হচ্ছে নবী রসুল সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। অতএব আসেন আমরা লক্ষ্য করি নবী রসুল সম্পর্কে কী ধরনের কথা বললে মানুষ কাফেরে পরিণত হয়। যদি কোনো ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী ও রসুল না মানে, বিশ্বাস না করে, তবে সে ব্যক্তি কাফের হবে। সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, দান করুক, ভালো ভালো কাজকর্ম করুক না কেন, সে এক কথায় কাফেরে পরিণত হবে। তারপরে আসেন, যদি কোনো ব্যক্তি বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ছিল না মানুষ ছিল তাহা আমি জানি না, এক্ষেত্রে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। তারপরে কোনো ব্যক্তি যদি বলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হইয়াছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, সেই ব্যক্তি সেই বিষয়টাকে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি বলে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়েছিল, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। যদি বলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর প্রভাবে অসুস্থ হয়েছিল, তাহলে সেটা ভিন্ন কথা। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের দিকে ইনকার করে বলে এই আরবি কোরআনের এই আরবি হরফ ছোট যুবকের ওসিলায় আমরা পেয়েছি, আরবের ছোট যুবকের ওসিলায়, সেই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসম্মানসূচক কথা বলার কারণে সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। মোট কথা, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মোবারকের উপরে দোষারোপ করে, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আল্লাহ পাক তার রসুল প্রিয় হাবিবের উপরে সম্মান প্রদর্শনের বিষয়ে কোরআনুল কারীমের 48 নম্বর সূরা সূরা আল ফাতহ 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন আমরা একটু দেখি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা বর্ণনাকারী রূপে এবং সুসংবাদ দাতা, ভয় প্রদর্শনকারী রূপে। অতএব যারা ঈমানদার তারা যেন আপনার আল্লাহর উপরে এবং আপনার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং আপনাকে সাহায্য করে এবং সম্মান প্রদর্শন করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ফাতহ 48 নম্বর সূরার মধ্যে তার রসুলকে সম্মান করার কথা প্রদর্শন এখানে উল্লেখ করেছেন। এখন এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান প্রদর্শনের বিষয়টা হবে যেমনভাবে তার সাহাবারা করেছেন, যে সাহাবারা তাকে অন্তর দিয়ে মহব্বত করত, মুনাফিকি করতো না, তারা যেমনভাবে সম্মান করেছেন। তাবে ইনরা যুগে যুগে আল্লাহর অলিরা যেভাবে সম্মান প্রদর্শন করেছেন,
ঠিক সেইভাবে সম্মান প্রদর্শন করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের দেশে কিছু আলেম ওলামা এমন বয়ান দিতেছে, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের প্রতি অসম্মান সূচক কথাবার্তা বলতেছে মানুষদের মাঝে। আমি মনে করি তারা ইবলিস শয়তানকে হার মানিয়েছে। যেমন কলেমার পাশ থেকে নবীজি করিম সাল্লাল্লাহু সাল্লামের নামকে সরিয়ে দিতে হবে, আর না হলে শিরিক হবে। মসজিদে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এটা থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা থাকবে না। আবার কখনো বলতেছেন নবীজি মেরাজে যাওয়ার আগে সিনা সাক হয় নাই। আবার কখনো তারা বলতেছে নবীজির পিতামাতা জাহান্নামী। অতএব কোনো ব্যক্তি যদি মাযহাব বিদ্বেষী হয়, লা মাযহাব হয়, যদি এই কথাগুলো বলে, আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহের ফতোয়া অনুযায়ী সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। আর যদি মাযহাবপন্থী কোনো আলেম এই কথা বলে তাহলে তাকে খাস তওবা করে ভুল বোঝার জন্যে আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং যদি তওবা না করে সেই ব্যক্তিও কাফেরে পরিণত হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এর রসুলকে সম্মান প্রদর্শনের বেলায় কোনো ত্রুটি, কোনো কার্পণ্যতা অন্তরের মধ্যে যদি প্রবেশ করে কোনো মানুষের, সেই ব্যক্তি এক বাক্যে কাফেরে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কলেমাতুল কুফরের 16 নম্বর পর্ব দেখার তৌফিক দান করুক। এবং এখানেই শেষ করছি 15 নম্বর কলেমাতুল কুফরের আলোচনা অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।